কাদম্বিনী কাণ্ডের পর সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলনে সামিল ডক্টর আসফাকুল্লাহ নাইয়া WBJDF এর সক্রিয় সদস্য। জুনিয়র ডাক্তার হিসেবে শোনা যায় রোগীদের কাছেও তার সুনাম রয়েছে। সতীর্থ মহলে শোনা যায় সৎ পরিশ্রমী ছেলে আসফাকুল্লাহ হঠাৎ বৃহস্পতিবার ঘুম থেকে উঠেই খবর পেলেন 30 থেকে 40 জন পুলিশ আচমকা তার কাকদ্বীপের রামতনুনগরের গ্রামের বাড়িতে গিয়ে রীতিমতো তছনছ চালিয়েছেন। প্রথম কথা হচ্ছে কারা গিয়েছিল সেটা তো জানিয়ে যায়নি। সকালবেলা ফোনে আমি বাড়ির যে একটা অসহায়তার একটা চিত্র দেখলাম। আমার এখানে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে আসুক না, এটা 2 কিলোমিটার দূরেই আছে বিধাননগর পুলিশ। 2 কিলোমিটার দূরে ডক্টর নাইয়াকে খুঁজে পেল না, 100 কিলোমিটার দূরে বাড়িতে খুঁজতে গেল 4টে পুলিশের গাড়ি নিয়ে। তো এটা কী ধরনের, এটা একটা ভয় দেখানোর প্রচেষ্টা চলছে। তার বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিযোগ তিনি ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করেছেন। তবে আসফাকুল্লাহ এ নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ। পুলিশকে ধিক্কার জানান, জানিয়ে দেন যে সার্টিফিকেট পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে তা ছিনিমিনি খেলার জন্য নয়। প্রত্যেকটা সার্টিফিকেট আমার এক ফোঁটা পরিশ্রমের ফল। এই সার্টিফিকেটগুলোর আপনারা কোনো ছিনিমিনি খেলার কোনো জায়গা নেই। আর এই ধরনের একটা ভয় দেখানোর যে প্রচেষ্টা, অ্যাকচুয়ালি আমি আরজিকর আন্দোলনের সামনে থেকে একটু কথাবার্তা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি, স্বাস্থ্য ভবনের যে অন্যায় সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছি। তাই আজকে তাদের একটা পার্সোনাল শত্রুতার জায়গায় মনে হয় তারা আমাদেরকে বসিয়েছে। এদিকে নতুন গড়ে ওঠা সংগঠন WBJD এর অভিযোগ আসফাকুল্লাহ নিজেকে ENT বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখেছেন, কিন্তু তিনি প্রথম বর্ষের ট্রেনি। তিনি আইন বিরোধী কাজ করেছেন। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে। এই নোটিশ অনুযায়ী 7 দিনের মধ্যে সমস্ত নথি সহ তাকে মেডিকেল কাউন্সিলে হাজির হতে বলা হয়েছে। যদিও নোটিশে কারোর সই এবং তারিখ উল্লেখ করা নেই। অভিযোগ উড়িয়েছেন আসফাকুল্লাহ, প্রশ্ন তুলেছেন সংগঠনের বৈধতা নিয়েই। কে WBJD? 4 জন ছেলে যারা MBBS পাস পর্যন্ত করেনি, তারা একটা সংগঠন করে নিল কোনো একটা পলিটিক্যাল বাবুর ছায়ায়, ছত্রছায়ায়। তারা হয়ে গেল WBJD। তারা হচ্ছে যে অভিযোগ করছে। এসব শুনুন, সিস্টেম তোমার হাতে আছে, তুমি যা খুশি করতে পারো। সিস্টেম চিরকাল তোমার হাতে থাকবে না। তাই সিস্টেমকে সিস্টেমের মতো চলতে দিলে আমার মনে হয় ভালো হয়। আসফাকুল্লাহর বাড়িতে হঠাৎ পুলিশের হানা এবং তার নামে কুৎসা রটিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা WBJDF মেনে নেবে না, জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এটা কোনো অভিযোগই নয়। যারা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে ভুরি অভিযোগ পড়ে আছে, ঠিক আছে? সেই অভিযোগগুলো নিয়ে কোনো চর্চা হয় না, কিচ্ছু হয় না। কিন্তু যে ছেলেটা দিনরাত পরিশ্রম করে সৎভাবে চিকিৎসা ব্যবস্থার মধ্যে আছে, পড়াশুনো করে, সেটা আপনি, আমার কথা নয়, ও তো আমার বন্ধু, আমি অত ভালোই বলবো ওর ব্যাপারে। আপনি যে কোনো XYZ যে কোনো পেশেন্ট বা ওদের যারা পেশেন্ট আছে তাদেরকে ধরে জিজ্ঞেস করুন তার ব্যাপারে কি বলবে। তাই এগুলো করে আমরা যে আন্দোলন করেছি সেই আন্দোলনকে মেলাইন করার একটা চেষ্টা। যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই কলকাতা পুলিশ, সুন্দরবন থানার পুলিশ বা কাকদ্বীপের পুলিশ এই ধরনের কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং যে কথাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যে আন্দোলনের জায়গা থেকে তাকে কাউকে যদি এইভাবে কোনো রকমের কোনো ভিন্ডিকটাইজ করা হয়, কোনো রকমের কোনো বাজে প্রচেষ্টা করা হয়, সেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং চিকিৎসকরা কোনোভাবেই মেনে নেবে না। WBJDF এর অভিযোগ, যেভাবে মেডিকেল কাউন্সিল আসফাকুল্লাহর বিরুদ্ধে WBJD এর অভিযোগকে এত তৎপরতার সঙ্গে দেখছেন, দীর্ঘদিন ধরে অভিক দে বা বিরূপাক্ষের বিরুদ্ধে সেই তৎপরতা দেখা যায়নি কেন? একই পক্ষপাতিত্ব নয়? প্রশ্নে সরব আসফাকুল্লাহর সতীর্থ কিঞ্জল অনিকেতরা। তবে কি সত্যি শুধুমাত্র স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে গলা চড়িয়েছিলেন বলেই হেনস্থা আসফাকুল্লাহকে? সামনের 18 তারিখ সঞ্জয়ের বিরুদ্ধে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। এভাবে কি সত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আটকানো যাবে? প্রশ্ন আসফাকুল্লাহদের। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।